ঝোলের কালার দেখেই বোঝা যাচ্ছে ঝোলটা কত সুন্দর হয়েছে। আজকে আমি দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বাটা মাছের ঝোল, আর সঙ্গে থাকবে টমেটোর চাটনি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, বাটা মাছগুলো কত চকচক করছে আর খুব সুন্দর বাটা মাছ। সত্যি ছোট বড় সব মিলিয়ে মিশিয়ে আছে, বড়ও আছে ছোটও আছে। আর বাটা মাছের ঝোল মানে খুবই ভালো লাগবে এই গরমের সময়। আর এখানে দেখো বেগুন আছে দুটো বড় সাইজের, গা একদম চকচক করছে, খুব সুন্দর বেগুন দুটো। আর সঙ্গে রয়েছে ডাঁটা আর একটা বড় সাইজের আলু। আর আছে টমেটোর চাটনির জন্য টমেটো। চলো প্রথমে মাছটা কেটে নিই, তারপর সবজিগুলো কাটবো। বন্ধুরা, মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বন্ধুরা সবজিগুলো কেটে নেবো। দেখো বন্ধুরা, এখানে কিছু মশলা নিয়েছি, তার মধ্যে জিরে আর গোটা মৌরি নিয়েছি, এই দুটো বেটে নেব। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, বাটা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। বন্ধুরা দেখো, কটা মশলা বড়ি নিয়েছি, মশলা বড়ি কটা ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। ডাঁটা আর বেগুনটা দিয়ে দেবো। সবজিগুলো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হলুদ, লবণ, জল, ঝোল ফুটে গেছে বন্ধুরা, টমেটো আর বড়িটা দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
বন্ধুরা মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য বন্ধুরা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। বন্ধুরা ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেব। জিরে আর মৌরি বাটাটাও তেলের মধ্যে দিয়ে দেব। জিরে আর মৌরিটা ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি, ঝোলটা দিয়ে দেবো। খুব সুন্দর জিরে আর মৌরির সেন্ট বার হচ্ছে বন্ধুরা। এই গরমের সময় খুব সুন্দর লাগবে ঝোলটা। দেখো বন্ধুরা, ঝোলের কালার দেখেই বোঝা যাচ্ছে ঝোলটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। আলু বড়ি সব সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল ঝোল রাখবো, বড়িতে একটু ঝোল টেনে নেবে। বন্ধুরা টমেটোর চাটনির জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এই চাটনিটা আমি ঘরোয়াভাবে যে চাটনিটা আমরা সবসময় সচরাচর ঝটপট চাটনি করে খাই, সেইরকমভাবেই করে দেখাবো। আর অনুষ্ঠান বাড়ির চাটনি এই চ্যানেলেই আছে, গিয়ে দেখে নিতে পারো। সেই চাটনিটা একটু অন্যভাবে করা, আর আজকের যে চাটনিটা করব সেটা একটু অন্যভাবে করব। এখানে দেখো বন্ধুরা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর সর্ষে নিয়েছি ফোড়নের জন্য, দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দেবো। লবণ, হলুদ, এই চাটনির মধ্যে জল ব্যবহার করব না। টমেটোর মধ্যে থেকে যে জলটা ছাড়বে তাতেই চাটনিটা হয়ে যাবে। টমেটো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, এই খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দেবো, দিলে আরো নরম হয়ে যাবে। আর দেখো বন্ধুরা কত জল ছেড়েছে। এইবার চিনিটা দিয়ে দেবো। চিনি, বন্ধুরা টমেটোর চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা ভিডিওর মধ্যে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।